তো বাংলাদেশের লাস্ট ডাক্তার যে ডাক্তার বলে দিছিল যে আপনার চিকিৎসা নাই, সেই ডাক্তারের কাছে আবারও আসলাম, শেষ ফিনিশিং, সব জায়গা ফেল করে। তো ডাক্তার সাহেব আমারে বলতেছে যে আপনি আর 3 মাস বাঁচবেন। উনি আমারে খুব খাতাপত্র দিয়ে কম্পিউটারে দেখে বলে দিছে 3 মাস বাঁচবো আমি। এর মধ্যে আপনি ওষুধ খেলেও খাতে পারেন, যা মনে চায় তাও খাতে পারেন, যেহেতু মরেই যাবেন তাহলে ওষুধ না খাইয়ে পরাণ ভরে যা মনে চায়, গুড় মিষ্টি যা মনে চায় সব খাবেন, আপনি খাইয়ে মরেন, না খেয়ে মরবেন কে? তো ডাক্তারের কথারে কাজেও লাগালাম যে খাইয়েই মরি, ওষুধ খাওয়া বাদ দিলাম। আর নিয়ত করলাম যে কতবার তবলিগ আলারা আইছে যে 1 চিল্লা দেবেন, 3 চিল্লা দেবেন, হাত উঠেছি, কিন্তু আল্লাহরে ফাঁকি দিতে যাই নেই। তাই এইবার কইলাম যে মরার আগে 3 মাস সময় পাইছে, আর আল্লাহরে কইলাম যে আল্লাহ ডাক্তার তো 3 মাস দিছে, তুমি 1টা মাস দাও, তাহলে 4 মাস হলে আমার 3 চিল্লে হয়। তা আল্লাহর কাছে আর এক মাস চাইয়ে নিয়ে ডাক্তারের দিয়ে 3 মাস চিল্লেই গেছি। 3 চিল্লা দিয়ে বাড়ি আসছি, তারপরে 6 বছর আমি বাইসি আছি। মজার বিষয় হলো ওই 3 মাসের মধ্যে সে ডাক্তার মরিয়ে গেছে। নিজের মরার খবর আমার গাড়ি উঠে দিয়েছেন। মরবে উনি, মরবে আর বাঁচবে কে, কতক্ষণ দুনিয়া বাঁচবে কাহারও বলার কায়দা। কোরআনে কারিমের ভিতরে আল্লাহ পাক এই কথাটা খুব সুন্দর করে সূরা লুকমানের মধ্যে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। সমস্ত নবী রাসূলরা উম্মতদেরকে দুনিয়া ধ্বংসের একটা সিগন্যাল দিয়েছে, আতঙ্ক দিয়েছে, দুনিয়া থাকবে না, ধ্বংস হয়ে যাবে, কিয়ামত হবে। তো এই কিয়ামত 3টে কিয়ামত। কয়টি কিয়ামত? 3টে কিয়ামত। 3 প্রকারের কিয়ামত। একটা হলো আন্তর্জাতিক কিয়ামত, আরেকটা হলো মাজারি কিয়ামত, যেটাকে বলা হয় কওমি কিয়ামত। কওমি কিয়ামত মানে কওমি মাদ্রাসার কিয়ামত না, কোনো গোষ্ঠী গোত্র দলের কিয়ামত। আরেকটা হলো পার্সোনাল ব্যক্তিগত কিয়ামত। 3টার নাম কিয়ামত। ব্যক্তিগত কিয়ামতটারও হাদিস শুনাই। হুজুর বলেন, মাম্মা তাকাদ কামাত কিয়ামাতুহু, যে যেদিন মারা গেল তার কিয়ামত সেদিন হয়ে গেল। এটা পার্সোনাল কিয়ামত না, এটাও কিয়ামত, হাদিসের শব্দ কিয়ামত, ধ্বংস হয়ে যাওয়া। সেকেন্ড কিয়ামত হলো জাতি গোষ্ঠী কওম দল এদের কিয়ামত। যেমন সারা দুনিয়া রয়ে গেল, কওমে আদ শেষ হয়ে গেল। সারা দুনিয়া রয়ে গেল, কওমে সামুদ শেষ হয়ে গেল। সারা দুনিয়া রয়ে গেল, কওমে লূত শেষ হয়ে গেল। একে বলা হয় কওমি কিয়ামত, কোন জাতি গোষ্ঠীর উপরে কিয়ামত। খেয়াল করতেছেন নাকি? মনে রেখেন। আর একটা হলো ইন্টারন্যাশনাল কিয়ামত, সে সময় সারা দুনিয়া শেষ হয়ে যাবে, কেউ থাকবে না। জি, 3টে কিয়ামত সম্পর্কে আল্লাহ পাকের একই কথা, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। এই 3 কিয়ামত কার কবে কখন আসবে কেউ কইতে পারবে না। এটা জানে কে? ইন্টারন্যাশনাল কিয়ামত, সারা দুনিয়া ধ্বংস হবে কবে, যার সিঙ্গার ফুকে ধ্বংস হবে সেই ইসরাফিল আলাইহিস সালামও জানে না যে কবে ফু দিতে হবে। উনি ডেলি একবার অনুমতি চায়, আল্লাহ দিলাম, আল্লাহ কয় না, দেরি আছে। 2 নম্বর কওম গোষ্ঠীর কিয়ামত, যে কয় দলের নাম কইছি শুধু সেই কয় দল না, আরো দল আছে। সব দলের নাম সবসময় কওয়া যায় না। কোন দলের কিয়ামত, কোন গোষ্ঠীর কিয়ামত কিভাবে কখন এসে পড়ে 10, 20, 50 মিনিট আগেও জানা না থাকে না, ঠিক না? আবার এসে পড়ে, সময় মতো চলে আসে। এটা জানলে তো আগের থেকে প্রস্তুতি নিয়ে সেভাবে সবকিছু করা যেত, কিন্তু বলতে পারবে না কেউ। ওয়ায়ুনাজ্জিলুল গাইস, আল্লাহ পাক বলেন আর একটা বিষয় জানতে দেব না, সেটা হলো কোন মেঘে কখন কোন জায়গায় বৃষ্টি নামবে, এইটা শিওর সংবাদ কেউ বলতে পারবে না। এটা বলতে পারবে কতটুক সম্ভাবনা আছে। কি বলে? সম্ভাবনা আছে, এই বলে না। ওকে বলে কি দেখিয়া? মেশিন আছে, যন্ত্র দিয়ে আবহাওয়ার পূর্বাভাস সংগ্রহ করে সেভাবে বলে। তো এই কথা যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, এর জন্য অতটা যে মেশিন বানানো লাগে না, ও আমিও করতে পারি বিনি মেশিনে। এক বাড়ি 2 ভাই পীর, 2 ভাই পীর হয়েছে খালি এই মেঘের খবর কইয়া।
মহিলারা ধান সিদ্ধ করার আগে মুরব্বীকে কাছে জিজ্ঞেস করতো, আমি তো শুক্রবারে চাই যে উড়ুম ইদ্যান ভিজেতে চাচ্ছি, কাকাজান কি কন, বৃষ্টি হবে না নাকি? এরা মুরব্বীকে কাছে জিজ্ঞেস করে। তো দুই ভাই পীর এক ভাইয়ের কাছে যে জিজ্ঞেস করে, হুজুর আগামীকালকে বৃষ্টি হবে, এক ভাই কয় হবে। আর এক ভাইয়ের কাছে যে জিজ্ঞেস করছে, হুজুর কালকে বৃষ্টি হবে, কয় হবে না। তা বৃষ্টির তো দুই অবস্থা, হয় হবে নয় হবে না, হলি এই ভাই পীর, না হলি ওই ভাই পীর। এই হলো আবহাওয়াবিদ। তো মূল খবর কে জানে? কতভাবে আমরা সিগন্যাল পাই। এই তো এসে গেছে, আর 2000 কিলো আছে, আর 1600 কিলো আছে, আর 1000 কিলো আছে, এই সিগন্যাল 10, সিগন্যাল এত, সিগন্যাল এত, এই টাইমে বেলা 12টার সময় আঘাত করবে। 10টার সময় কয় না, তা ঘুরে মায়ানমার চলে গেছে। কয় যে না, ওই পাশে ইন্ডিয়া চলে গেছে, এদিকে সেদিকে। তাহলে শিওর সংবাদ কেউ বলতে, তো আজকেও মেঘ হতে পারে, এটা আমাদের বলার কায়দা নেই। দিলে আল্লাহ দিতে পারে কি পারে না? ওয়ায়ুনাজ্জিলুল গায়সা, পাঁচটা একটু বলে দেই। ওয়ায়ুনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, আর কোন নারীর পেটে সন্তান আছে কেউ বলতে পারবে না। এই আল্ট্রাসোনো ইসিজি দিয়ে বলে, এটা তো বাচ্চা পেটে আসার পরে দেখিয়ে বলে, এর নাম গায়েব বলা না। আল্লাহ পাক যেটা চ্যালেঞ্জ করছেন সেটা হলো মাতৃগর্ভে সন্তান আসার আগে কেউ কইতে পারবে না। বহুত মহিলাদের সম্পর্কে ডাক্তাররা রেড সিগন্যাল দিয়ে দিয়েছে, আর কোনো দিন আপনার কনসেপ্ট হবে না, বাচ্চা কাচ্চা হবেই না। 6-7 মাস পরে দেয় যে হয়ে গেছে। হ্যাঁ, ডাক্তারের কাছে আপনি যদি বলেন যে হবে না, কয় যে যা দেখছিলাম সিমটম লক্ষণ, তাতে না হওয়ারই সম্ভাবনা ছিল। আল্লাহ দিলি এনে কি এরব, সে সময় আল্লাহর দিক ছাড়িয়ে দেয়। তবলিগে গেছি কিশোরগঞ্জ, সিল্লেট থেকে আসার পরে কাকরাইল মসজিদে বসছি। এরকম প্রবীণ মুরব্বী একজন, খুব রসিক মানুষ, উনি এসে বলতেছে, হুজুর একটা গল্প কি শুনেছেন? তো বলে কি গল্প? কয় যে আমার এই গল্পটা তো খুব ভাইরাল, সেই গল্পর মূল ব্যক্তি আমি। এর আগে আমি শুনেছি, তো এরপরে উনি নিজেই বললেন, কয় আমি এমন মারাত্মক রোগে আক্রান্ত ছিলাম, বাংলাদেশের সব ডাক্তার দেখাইছি, সব ডাক্তার ফেল, ইন্ডিয়া গেছি তাও ফেল, সিঙ্গাপুর গেছি তাও ফেল। লাস্টেড বাংলাদেশের ডাক্তার ফিরে আবার ঘুরে ফিরে, যতদিন বেঁচে থাকে মানুষ ডাক্তার তো দেখাতেই থাকে। এরকম তো না যে হুজুরকে মতো না, এ হুজুরির ফতোয়া একরম, ও হুজুরির ফতোয়া একরম, তো কয় হুজুরি মেলে না, হুজুরি হুজুরি মিল নাই, বাদ দে হুজুরকে, এই কইয়া ফতোয়াটা নিজেরা বানায় না। কিন্তু ডাক্তারের বেলায় না যে এ ডাক্তারের প্রেসক্রিপশনে মেলে না, ও ডাক্তারে মেলে না। 10 ডাক্তারের 10 রকম দেখানো হয়েছে, 10 ডাক্তারে 10 রকম প্রেসক্রিপশন দিয়েছে। রাগ করে কয় না যে ডাক্তারই দেখাবো না, নিজেরা কবে বেটা জাফারি তাই বানাই বানাই খাবো, একই বসে থাকে না, দড়ির পর থাকে, ফিরে আবার ডাক্তার পাওয়া যায়। তো বাংলাদেশের লাস্ট ডাক্তার যে ডাক্তার বলে দিছিল যে আপনার চিকিৎসা নাই, সেই ডাক্তারের কাছে আবারও আসলাম, শেষ ফিনিশিং, সব জায়গা ফেল করে। তো ডাক্তার সব আমারে বলতেছে যে আপনি আর 3 মাস বাঁচবেন। উনি আমারে খুব খাতাপত্র দিয়ে কম্পিউটারে দেখে বলে দিছে 3 মাস বাঁচবো আমি। এর মধ্যে আপনি ওষুধ খেলেও খাতে পারেন, যা মনে চায় তাও খাতে পারেন, যেহেতু মরেই যাবেন, তাহলে ওষুধ না খাইয়ে পরাণ ভরে যা মনে চায়, গুড় মিষ্টি যা মনে চায় সব খাবেন আপনি, খাইয়ে মরেন, না খেয়ে মরবেন কেন? তো ডাক্তারের কথারে কাজেও লাগালাম যে খাইয়েই মরি, ওষুধ খাওয়া বাদ দিলাম। আর নিয়ত করলাম যে কতবার তবলিগালারা আইছে যে 1 চিল্লা দেবেন, 3 চিল্লা দেবেন, হাত উঠেছি, কিন্তু আল্লাহরে ফাঁকি দিতে যাই নেই। তাই এইবার কইলাম যে মরার আগে 3 মাস সময় পাইছে, আর আল্লাহরে কইলাম যে আল্লাহ ডাক্তার তো 3 মাস দিছে, তুমি 1টা মাস দাও, তাহলে 4 মাস হলে আমার 3 চিল্লে হয়। তা আল্লাহর কাছ থেকে আর 1 মাস চাইয়ে নিয়ে ডাক্তারের দিয়া 3 মাস চিল্লেই গেছি। 3 চিল্লা দিয়ে বাড়ি আসছি, তারপরে 6 বছর আমি বাইসি আছি। মজার বিষয় হলো ওই 3 মাসের মধ্যে সে ডাক্তার মরিয়ে গেছে। নিজের মরার খবর আমার গাড়ি উঠে দিয়েছিল। মরবে উনি, মরবে আর বাঁচবে, কে কতক্ষণ দুনিয়া বাঁচবে কাহারও বলার কায়দা নাই, ঠিক না? কোন নারীর পেটে সন্তান আছে এটা দুনিয়ার কেউ শিওর সংবাদ বলতে পারবে না, এটা জানে কে? একটু ছোট করে বলে যাই, আল্লাহ এই বিষয়টা গোপন রাখলেন কেন? গোপন রাখার কারণ অনেক বিষয় তো জানতে দিয়েছে, অনেক বিষয় প্রযুক্তির মাধ্যমে জানি, এইটা আল্লাহ তাআলা জানতে দিলেন না কেন? বিশাল হিকমত আমার মনে হয়, বাকি আল্লাহ জানে। সেটা হলো যদি
কোনো মেশিন দিয়ে, কম্পিউটার দিয়ে আগের থেকে এই তথ্যটা সংগ্রহ করা যেত যে এই মহিলার পেটে বাচ্চা আছে কি আছে না, এর গর্ভধারণ করার ক্ষমতা আছে কি আছে না, আর থাকলেও কয়টা ছেলে হওয়ার সম্ভাবনা আছে, কয়টা মেয়ে হওয়ার সম্ভাবনা আছে, এ যদি অ্যাডভান্স কোনো মেশিন দিয়ে জানার কায়দা থাকতো, হাজার হাজার মাইয়েকে বিয়ে হতো না। কারণ যদি মেশিন দিয়ে টেস্ট করে ধরা পড়তো যে এই মেয়েটার পেটে বাচ্চা নাই, তাহলে যারা বাচ্চা চায় তারা ওই মেয়ের কি বিয়ে হতো নাকি, বাদ দিত। অথবা মেশিনে যদি ধরা পড়তো যে এই মেয়েটার পেটে খালি 7টা মাইয়ে আছে, ওরে কেউ বিয়ে হতো, অবৈধ থাকতো। আল্লাহকে ওয়া জানতে দেবো না, বিয়েরও তোমার কপালে যা চায় তাই হবে, এটা আমি জানি। কতক্ষণ ঠিক না? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। 4 নম্বর হলো ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আগামীকাল কে কি ইনকাম করবা কেউ কইতে পারবা না। আল্লাহু আকবার। শত সহস্র প্রমাণ আছে, আপনাদেরও আছে। একটু পরে কে কি খাবেন, কে কি আগামীকাল ইনকাম করবেন বলতে পারবেন? কেউ বলতে পারবেন? কেউ বলতে পারবেন? একেবারে জেনুইন ধরাটা কাতেতে ছুটে যায়, যায় কি যায় না? সামনের মাখাইলে বা খাওয়ানো যায়, খাওয়া যায় না। আসার সময় খুলনাতে আসার সময় মাছ বাজারে ঢুকছেন, দামি দামি মাছ পাইছেন, 5-6 প্রকার, পয়সা আছে কিনে নিয়ে আসছেন। আসার সময় পাখি পাইছেন, ভালো ভালো কাটে, তাও আনছেন। দেশি মোরগ পাইছেন একেবারে কল করিয়ে, শিয়ানা মোরগ, তাও 2টি কিনে নিয়ে আসছেন। আসার সময় মিষ্টি টিষ্টিও কিনে নিয়ে আসছেন। এইসব মেহমানের সাথে 2জন নিয়েছেন, বউরে কইছেন সব রান্না করে আজকে পরান করে খাবো। রান্না বান্না কমপ্লিট, দস্তরখানে রেডি, টেবিলে সব রেডি হয়ে গেছে। ভাত মাখাইয়া লোকমা ধরে এই পর্যন্ত নিয়ে আসতেন, প্রথম লোকমা। এর মধ্যে ছেলেটা কানে কানে এসে আব্বা র্যাবে বাড়ি ঘিরে ফেলাইছে, র্যাবে বাড়ি ঘিরে ফেলাইছে। ওই নেলা কি আর গালে যাবে? ফেলাই দিয়ে পিছনের দরজা দিয়ে পায়খানা ছাদের উপর দিয়ে কচড়ির মধ্যে লাভ দিয়ে পড়িয়ে, খালের মধ্যে দিয়ে ডুবইয়া, বিলির মধ্যে দিয়ে 4 মাইল হাবাতে হাবাতে দৌড়তে দৌড়তে যায় ছোট বোন বাড়ি, ছোট বোনটি ফান্তাবাদ থাকলে সাইডে দে। কে জানে রুজির মালিক কে? ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। 5 নম্বরটা হলো কে কোথায় কবে কখন কোন কারণে মারা যাবে এটা কেউ বলতে দেব, জানতে দেব না। এটাও কার হাতে? যার যেখানে মরণ আছে তাকে সেখানে যেতেই হবে, কোনো না কোনো বাহানায় যাইতে হবে। বহু দকে আছে যুবক কুলাঙ্গার, দেখেন না পোলাপান, সবাই তো যুবক গেই নিয়ে ওয়াজ করে। বুড়ো ওয়াজ আমিও বাদ দিছি, এমনি কোনো সময় করি না, কারণ বুড়োরা এমনি মনীষী হয়ে গেছে। হাঁটুতি বল নাই, চোখে পাওয়ার নাই, সব জায়গা পার্সপাতি ঢিলে হয়ে গেছে। আকাম কুকাম এমনি বাদ, আম্মা বাদ। এখন ঠ্যাং একখান কবরে, চাকা একটা পাংচার, আল্লাহ বিল্লাহ কোনো মতে যাতে পারিনি কি, মরার গাড়িতে উঠতে পারিনি, কি এই চিন্তা আছে। 80 বছরে বুড়োরে তবর লাগে না যে কাকা আমি আর গাঁজা খাবো না। এই বুড়ো 80 বছরের বুড়ো গাঁজা খায় নাকি? 90 বছরে বুড়ো নাকের মধ্যে পাইপ দিয়ে তার সেলাইন খাওয়ানো হচ্ছে। বুড়ো যদি কাজটা করলে আর কোনোদিন জিনা করবো না। তুই জিনা করবা কি দিয়ে? সবই তো শেষ। তো নায়ের মধ্যে পাইপ দিও না, তুই জিনাইতে তবা হচ্ছিস। এই বয়সে তবা করা লাগে না, তবা হয়ে গেছে। সবাই টার্গেট যুবকরা, সবাই টার্গেট যুবক। খাইতে বসলে 1 ঘন্টা সময় নিয়ে খায়, কারণ ওর খাওয়ার টাইম পোষায় না। হাতে মাল আছে তো, এক নজর দেখে মোবাইল ধরিয়া এই নেলা এই জায়গা ধরা রয়েছে, তা গালে যায় না, খালি খিলখিল করে হাসি দিছে। আবার ওই দিক চাইছে, নেলা এই জায়গা ধরা হয়েছে, আবার ফ্যান ফ্যান এখানে কান্দি দিছে। এই হাসা কান্দা 1 লুকমা খাইতে 10 মিনিট, 1 ঘন্টা ধরে খায়। আজকে খাইতেছে না হে মুহি, মানে দমাদম গিলতেছে, 5 মিনিটের মধ্যে খাওয়া শেষ। খাইয়েই দৌড় দিয়ে বাইরে যে, জি দোষটা আসতেছি, ফোনে কয় দোষটা আসতেছি। রাস্তায় দোস্ত দাঁড়ায় রয়েছে, ওর বন্ধু মোটর সাইকেল নিয়ে, হাং গাড়ি লাগতে যে মোটর সাইকেলের পিছনে উঠছে, আর টান দিছে, ধুমসা টান। 60তে শুরু হয়, ওকে গিয়ার হলো 60তে শুরু হয়। যখনই টান মারছে, হঠাৎ করে বালির ট্রাক একটা সামনে চলে আইছে, দম করে তলে চলে গেছে। 2টি জায়গায় শেষ। মা গলা জড়াই ধরিয়ে, গলা তো নাই, সব গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। বস্তা ভরে নিয়ে, ডিশ ভরে নিয়ে কান্দে। বাবা অন্য দিনে 1 ঘন্টা ধরে যদি খাতি, আজকেও যদি খাওয়ার মধ্যে সেই ঘন্টাটা কাজে লাগাতি, তাহলে এই সময় সে মরতি নেয়। কি জন্য এত তাড়াতাড়ি খালি? আল্লাহ কাই কোন জন্য খাবা খাইছে তাড়াতাড়ি? বাজো নাই,
ঘড়িতে টাইম হয়ে গেছে, আজরাইল ডাকতেছে, তাড়াতাড়ি না আমি আবার খাবার কটা রুজিতে আছে, ও কটা আবার খাইতে হবে, ও কটা লাস্ট রুজি, আবার এই জায়গায় টাইম মতো মরতে হবে। এই জন্য ধমাধম আজকে 5 মিনিটে খাওয়াই ওই জায়গা পাঠা গেছে। রাস্তায় যে ডাকছে দোস্ত মোটর সাইকেল, ওই মোটর সাইকেলের ভিতরে আছে আজরাইল। যাইতেই হবে, মরতেই। আল্লাহু আকবার। যুবক সাবধান, সারা বছরের 8 মাস রাস্তায় থাকি, কত যুবকরে রাস্তার থেকে টাইনে সরাই, পড়ে রইছে, সরানোর কেউ নেই। রাত 2টে বাজে, রাত 1টা বাজে। গত বছর এক কায়দা মতো এক তাগড়া একজন আমার চোখের সামনে পড়ে গেছে মোটর সাইকেল নিয়ে, টাইনে উঠতে যাই। আমি তো হালকা পাতলা মানুষ, মানে 100 কেজি হবে ওজন, তা উঁচু উঠতে যে পারি না। এই পাশে টান খাই, আমার সেই থেকে এই পাশ ধরে চাবাই, রগ ছিঁড়িয়ে বেরিয়ে গেছে, নি তা করতে বেরিয়ে। এরকম কতজনের রাস্তার থেকে উঠায়, হেসে উড়াই দিয়েন না। তুমিও কোন দিন পড়ে যাবা, সেই দিনের অপেক্ষা করো, সময় থাকতে ভালো হয়ে যাও। তো বৃষ্টি বাদলের সময় কখন বৃষ্টি আসবে কিছুই বলা যায় না। এই জন্য অনেক লোক আসছেন, জায়গা কম, ঘনবসতি, কষ্ট হচ্ছে, গরমও ঠেকতেছে, বুঝতে পারতেছি। হিসাব করা 5টা-6টা কথা বলার ইচ্ছা করেছি। তো সূরা পড়ছি সূরা আসর, সবচেয়ে কোরআন শরীফের ভিতরে 114টা সূরার ভিতরে 2টা সূরা খুবই ছোট, একটা সূরা আসর আর একটা সূরা কাউসার। ওয়াল আসর আর একটা হলো ইন্না আতাইনাকাল কাউসার। এই দুটো খুব ছোট না, 3 আয়াতের ছোট্ট সূরা। তবে একটা কিছু কথা জেনে নেন, সূরা ছোট কিন্তু ভিতরে পেট অনেক বড়। প্রশ্নপত্রে প্রশ্ন যদি ছোট হয়, অ্যান্সার উত্তর কিন্তু বড় হয়। শিক্ষিত মত জবাব দেন। আবার বলি, এই প্রশ্নপত্রে প্রশ্নটা যদি ছোট হয়, উত্তরে মেলা লেখা লাগে। যেমন আমি বলি, এই যে ধরেন প্রশ্ন বিভাগ, এখানে 1 নম্বর প্রশ্নে লেখা ছোট্ট আধা লাইন লাগছে লিখতে। প্রশ্নটা কি? এই বইতে যাহা কিছু আছে সব লিখে দাও। এই বইতে যাহা কিছু, যে বইয়ের পরীক্ষা আজকে, এই বইতে যাহা কিছু আছে সব লিখে দাও। প্রশ্নটা তো 2 অক্ষর হয়ে গেছে, কিন্তু লিখতে তো 6 মাস লাগবে, ঠিক না? আর প্রশ্ন যদি বড় হয়, তাহলে উত্তরের অনেক অংশ প্রশ্নের মধ্যে চলে আসে, তখন উত্তর ছোট হয়ে যায়। যেমন তারও উদাহরণ, পুরো বইটা প্রশ্নপত্রে উঠাই দিয়ে নিচে লিখে দিছে ইহা সত্য না মিথ্যা। এটা খুঁচা দিলি হয়ে গেল, ঠিক না? মিথ্যা হলি ক্রস দাও, সত্য হলি টিক দাও। ঠিক, অ্যাডজেক্টিভ যাকে বলে, ঠিক না? তো সূরা বাকারা অনেক বড়, বড় তো তার বড়ত্বের আলোচনা সেদিন হবে। সূরা আসর দেখতে 3 লাইন, কিন্তু এর পেট ভরা 30 পারা কোরআন শরীফ। এর পেটের ভিতরে 104 খানা আসমানি কিতাব। দেখতে ছোট, প্রশ্ন ছোট, অ্যান্সার সারা শরীয়ত সম্পূর্ণ। আল্লাহ পাক রব্বুল আলামিন এর ভিতরে কি আছে বলতে গিয়ে আগে কসম খাইছে। একটু সব কথা খেয়াল করতে, নড়াচড়া করেন না। কসম খাইছে, মানে কসম, উকসিমু, আমি কসম খাই। আল্লাহ কসম কি জন্য খায় মানুষে? আমাকে আপনার কাছে গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্য, আমার কথার গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্য আমি কসম খাই। কখনো কখনো এই কসমটা আমার ব্যক্তি স্বার্থ উদ্ধারের জন্য। আপনার কাছে টাকা চাইতেছি, আগে একবার নিয়ে 1 সপ্তাহের কথা কয়ে 2 মাস ঘুরেছি, এবার যদি আপনার কাছে টাকা চাই, তাহলে কি আপনি দিতে যাবেন? তখন এবার আপনার কাছ থেকে টাকা আপনার কাছে ছাড়া কোথাও পাচ্ছি না, জানি যে আপনার কাছে টাকা আছে, কাজেই এবার টাকা নিতে হলে, আমার এই স্বার্থ উদ্ধার করতে হলে আমাকে কসম খাইয়ে বলতে হবে, আল্লাহর কসম, আল্লাহ 99 নামের কসম, এবার টাইম মতো টাকা দেবো, দেন আমারে 10,000 টাকা, আর না আপনাকে বউ মরি যাবে। তাহলে এই যে কসম খাইলাম, আমার ব্যক্তি স্বার্থ উদ্ধারের জন্য না, আমাকে গ্রহণযোগ্যতা তৈরি করার জন্য। এই গ্রহণযোগ্যতা তৈরির ভিতরে আমার লাভ আছে, আমার লাভ আছে। যদি আমি কসম না খাই, আপনি টাকা দেবেন না, তখন আমার ক্ষতি হয়ে যাবে। আর কসম খাইলে আমার গ্রহণযোগ্যতা আপনার মধ্যে তৈরি হবে, আপনি আমার টাকা দেবেন, আমার উপকার হবে। আল্লাহ কামুল হাকিমিন এত বড় বিপদে পড়ে নাই যে সেই আল্লাহর কথা বান্দা গ্রহণ করলে আল্লাহর আকাশ জোড়া লাভ হয়ে যাবে, আর আল্লাহর কথা বান্দা না খাইলে আল্লাহর চুল পরিমাণ ক্ষতি হবে, এমন কোনো সমস্যা আছে আল্লাহর? সারা দুনিয়ার বর্তমান সময়ের 800 কোটি মানুষ যদি সবাই যদি কালেমা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার দিয়েন না এখন দিয়েন সিস্টেমে ব্যতিক্রমে গেছে, গলা বসে যাচ্ছে। থাকেন খাক এনাদের সব চলো, খেয়াল করতেছেন।